জগৎজননী শ্রী বড়বার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের আতুল চরণে আমার প্রণাম। পরম পূজনীয় শ্রী অবিন্দার আতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়ের দ্বারা আমার রাত অমৃত জয় করুন। আজ শ্রদ্ধেয় অষ্টঘূর্ণাদার বড় জ্যেষ্ঠ পুত্রের বাড়িতে এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে এবং এর উপলক্ষ হচ্ছে তার পুত্র শ্রীরঞ্জন। ঠাকুর বাড়ি দেওয়ার নাম শ্রীরঞ্জন এবং সবাই সৃজন বলে ডাকে। তার জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। আমি শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শ্রীরঞ্জনের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন এবং আরো তোর শ্রী ঠাকুরের হয়ে উঠুন। খুবই সুন্দরভাবে আলোচনা করে গেল আমাদের শ্রদ্ধেয় সুমিত্র দাদা যে ঠাকুরের আরো তোর হয়ে উঠতে হবে। আমাদের যেটা আছে বিশ্বাস, আমাদের বিশ্বাসটা কি হয় মাঝে মাঝে টালমাটাল হয়ে যায়। আমাদের বিশ্বাসটা মাঝে মাঝে টালমাটাল হয়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন যে শিল্পী শ্রী ঠাকুরের বিগ্রহ তৈরি করে তার ছবির দরকার পড়ে না। পাথরের উপর বাটালি চালায়, প্রতিকূল ঝরে পড়ে যায়, অনুকূল বিগ্রহ হয়ে যায়। চোখ বন্ধ করে অবিকল শ্রী ঠাকুরের বিগ্রহ তৈরি করে। এই হচ্ছে বিশ্বাস। শ্রী ঠাকুর বলেন নাম 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 কে বিলায়নি। সেই আমরা চৈতন্য যুগ থেকে দেখে আসছি নামেরই প্রচার, শুধু নাম নাম নাম। চৈতন্যদেব হয়নি, নিমাই নামে পরিচিত। তখন সন্ন্যাস নেবে, মায়ের আশীর্বাদ না হলে সন্ন্যাস হবে না, মায়ের আশীর্বাদ না হলে সন্ন্যাস হবে না। বাড়ি ছেড়ে চলে গেছিল, তারপর আবার ফিরে এসছে। সচি মাতার দু চোখ বেয়ে জল ঝরতে ঝরতে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তখন নিমাই সান্ত্বনা দিয়ে বলছে, কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাইবে, নিমাই বলে কাঁদিলে নিমাই হারাবে। যখন বিষ্ণুপ্রিয়ার কাছে অনুমতি নিতে যায়, বিষ্ণুপ্রিয়ারও দু চোখ বেয়ে জল বেয়ে যাচ্ছে। তখন বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেবের ভাষা নেই। তখন নিমাই বলছে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে, যেজন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছে না, তুমি আমার গোবিন্দ। তখন বিষ্ণুপ্রিয়া বললেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নাম নাম নাম। পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ নাম বিলায়নি, উনি তো একটি গানই বলেছেন, নাম করো নাম করো নাম করো ভাই রে, নামের মতো অমৃত আর কিছু নাই রে। শ্রী ঠাকুর বললেন, সৎ গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি, তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সেই একই কথা প্রতি জনের মুখে, নাম নাম নাম। একটা ইষ্ট প্রসঙ্গ শ্রদ্ধেয় ব্রজগোপাল গুরুর কাছ থেকে শোনা। এক পার্লারে তখন শ্রী ঠাকুর বসে আছে, পার্লারে শ্রী ঠাকুর বসে আছে। এক যুবক এসে বলল, ঠাকুর আমার কি সর্বনাশটাই না হলো, ঠাকুর আমার কি সর্বনাশটাই হলো তোমার দীক্ষা নিয়ে। বলছে, কি রে মনি, বল বল, তোর কি সর্বনাশ হয়েছে? ঠাকুর, আমি আগে বাসে ট্রেনে যাতায়াত করতাম, কোথাও টিকিট কাটতাম না,
আমি কোথাও টিকিট কাটতাম না, টিকিট ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। তোমার দীক্ষা নেওয়ার পর থেকে আমি জেনেছি ফাঁকি দিলেই ফাঁকে পড়ে। আমি এখন সব জায়গায় টিকিট কাটি। বলছে আর কি কি মরি, আর কি কি তোর সর্বনাশ হয়েছে? বলছে তোমার দীক্ষা নিয়ে তোমার আগে আমি মায়েদের দিকে, মেয়েদের দিকে কুরুচিকর দৃষ্টিতে তাকাতাম। তোমার দীক্ষা নিয়ে আমি জেনেছি প্রতিটা মেয়ে মায়ের আরেক রূপ। তাই আমি প্রতিটা মেয়ের দিকে মায়ের দৃষ্টিতে তাকাই, আমি আর কোনো খারাপ দিকে তাকাতে পারি না। তোমার দীক্ষা নিয়ে আমার আমার অনেক সর্বনাশ হয়ে গেছে। আমি আগে সকাল 9টার সময় ঘুম থেকে উঠতাম। আমি আগে সকাল 9টার সময় ঘুম থেকে উঠে বিছানায় বসে চা খেয়ে ধূমপান করে আমার সারাটা দিন শুরু হতো। তোমার দীক্ষা নেওয়ার পর আমি প্রত্যুষে উঠে ইষ্টভীতি করি। প্রথমে নাম, তারপরে শতনকা, তারপর ইষ্টভীতি করার পর আমি ভাঙপুরি পাতা খেয়ে জল খাই। ঠাকুর, এ আমার কি সর্বনাশ হলো! তোমার দীক্ষা নিয়ে আমি সৎসঙ্গে যখন গেছিলাম তখন সভাপতি ঋত্বিকদার মুখে শুনেছি, মানুষ এখন টাকা পর, যত মানুষ পারিস মানুষ ধর, পিতৃভক্তি মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় প্রীতি তত, পিতাই সত্য ভয় দান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। প্রতিমূর্তিকে ভালো থাকবেন। এবং আমি অষ্টদার নাতি, আমি ঈশ্বর এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয়।